হ্যাঁ, হায়দার ভাই। হ্যালো। হ্যাঁ, শুনতেছি, বলেন। ভাই, কালকে যে আমরা যে ওয়ার্ডপ্রেস সরি বিকাশের যে প্লাগইনের ঝামেলা করছিলাম না, হুম। আহ, একটা চ্যানেলে দেখলাম, চ্যানেলটার নাম হচ্ছে গ্রো বিগ চ্যানেল, মানে ইউটিউবের। হুম। ওটা বাংলাদেশে একজন চ্যানেল ওয়েব ডেভেলপারের নাম হচ্ছে ফখরুল ইসলাম। হুম। তো উনি ইউজ করছে, ওই যে ওয়ার্ডপ্রেস বিকাশ ওয়ার্ডপ্রেস পেমেন্ট, আর এটা বানাইছে হচ্ছে থিমপাও। সেই প্লাগইনটা ইউজ করছে। হ্যাঁ, ওটা তো। সেটাই সেটা ইউজ করে ওটা নিয়ে আর কি বিকাশ আর নগদের একটা ভিডিও বানাইছে কিভাবে আমরা প্লাগইন ইউজ করতে পারি। হুম। তো সেখানে কথাই বললো যে এপিআই এর কথা বলছে, মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। এটা আগে লাগতো না ভাই, আগে আগে আমরা করছি মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়া। এটা মনে হয় আপডেট করার পরে মনে হয় নতুন ফিচার দিছে মনে হ্যাঁ, হয়। হয়তো বা বিকাশ হয়তো সিকিউর করার জন্য এটা তুলে দিছে হয়তো। হ্যাঁ। আর এটাও বললো যে মানে সেটা যদি কালেক্ট করতে চাই মার্চেন্ট অ্যাকাউন্ট, হুম। ওই তাদের বিকাশের এজেন্টের সাথে কথা বলে তারপরে করতে হবে। নগদের ক্ষেত্রেও সেম, ওই দুটাতেই মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। টাকা পয়সার ব্যাপার তো সিকিউর করে ফেলছে এদের সার্ভিস গুলো, এই জন্য এরকম করছে। আমরা আগে হ্যাঁ। করছি মানে ওই কোনো কিছু ছাড়াই করছি আমরা। জাস্ট পার্সোনাল নাম্বার। অ্যাকাউন্ট হুম। পার্সোনাল অ্যাকাউন্ট কি সিকিউরড না? মনে হয় না, এই জন্য তো এরকম নাই। আগে হতে পারে। আমরা শুধু অ্যাপটা ডাউনলোড করে হ্যাঁ। তারপর আমাদের নাম্বার টাম্বার দিয়ে সেটা দিয়ে সেভ দিয়ে দিছি, ওই নাম্বারে যদি টাকা পাঠায় তাহলে আহ, নাকি ই কমার্সের জন্য এই ফ্যাসিলিটিটা? আগে ছিল না, এখন আসছে নতুন করে এটা করতেছে। আচ্ছা, আপনারা গিগ করছেন? না, গিগের কি অবস্থা? অ্যাকাউন্ট সারিয়ে দিয়েছি। আর গিগ পাশাপাশি আগে ট্রায়াল মারতেছি। রায়হান ভাই করছেন? এই রায়হান ভাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, গিগের কাজ টাজ করছি, এমনি আপনার বাইরে আমার ডকুমেন্ট তৈরি করছি, তারপর আপনার ইমেজ বানাইছি, কিন্তু ডিসক্রিপশনে কি লিখবো এটাই বুঝতেছি না। কি গিগের ডেসক্রিপশন নাকি অ্যাকাউন্টের ডেসক্রিপশনে? গিগের ডিসক্রিপশন। গিগের ডেসক্রিপশনে আপনার যে সার্ভিস, সেই সার্ভিস আরে ডিসক্রিপশন সম্পর্কে। তো করে লিখবেন। এক একজন ওনাদের বাইরে যারা আছে আর কি, যারা গিগ করছে বা ফাইবারে সাবমিট করছে, তাদেরটা দেখলাম ওনাদের কিছু মানে আর কি কম্পালসারি জিনিস আছে। যাদের 1K র‍্যাঙ্কিং আছে তারা দেখা যাইতেছে যে খুব সামান্য অল্প কিছু লেখা গিকে, আর হ্যাঁ। যারা দেখা যায় যে 100 বা 200 সেল করছে তাদের অনেক কিছু লেখা। কারণ হুম। কোনটা দিয়ে কোনটা কি করব কিছু বুঝতেছি না। আপনিও বড় লিখবেন, বড় লিখলে হয় কি র্যাঙ্কিং পাওয়া যায়, বুঝছেন আর গিগের। বড় তাহলে আমি লিখবেন। একটা শর্টকাট টিপস দেই, জানি না হয়তো অনেকে জানে অনেকে জানে না। তো জি শর্টকাট বলেন। টিপস হচ্ছে মানে যেটা এমন কিছু ওয়ার্ড ইউজ করবে যেটাতে মনে করেন মানে মিনিং একই বুঝাবে কাজের, কিন্তু বায়ার হয়তো ওই ওয়ার্ডটা কখনো শুনে নাই, লাইক সিনোনিমের মতো। এটা করলে মানে বায়াররা আগ্রহ প্রকাশ করে যে ও রায়হান না। ভাই, আপনি সবার থেকে গিগের আইডিয়া নিয়ে মানে ডিসক্রিপশনের আইডিয়া নিয়ে আপনিও বড় বড় লিখবেন, ঠিক আছে? মানে একটা জিনিস দেখলাম, যাদের গিগ 1K মানে সেল হইছে তারা খুবই সামান্য অল্প কিছু লেখা। হুম। আবার ভাই, তারা যারা তো তারা তো সেল করার মাধ্যমে তো একটা বিশেষ অর্জন করছে, বুঝেন নাই? যার হুম, কারণে অল্প লেখাতে তারা এখন মার্কেট পেয়ে গেছে। আর এটা সমস্যা নাই, আপনি এডিটও করতে পারবেন। আপনি যে হ্যাঁ। করে ফেললে যে হয়ে যাবে তা কিন্তু না, এডিট করতে পারবেন তো। আচ্ছা ভাইয়া, হুম। মনে করেন আমি গিগ পাবলিশ করলাম, আমার হুম। গিগটাতে মোটামুটি ভালো ইমপ্রেশন, ভালো র্যাঙ্কিং এ আছে। হুম। যদি মনে করেন ওই গিগটাকে যদি আমি আর পরবর্তীতে এডিট করি, সেই র্যাঙ্কটা কি থাকবে নাকি র্যাঙ্কটা পড়ে যাবে? অনেকে মানে এটা নিয়ে কিছু ঘাটাঘাটি করলাম, চান্স আছে কিন্তু কতটা সত্য জানি না। চান্স মানে আছে। র্যাঙ্কটা কমে যাওয়ার। হুম। ওয়েবসাইটের ক্ষেত্রে জানি, ওয়েবসাইটের ক্ষেত্রে যদি চেঞ্জ করেন তাহলে হচ্ছে র্যাঙ্ক পড়ে যায়। কোনো কিছু চেঞ্জ করলে র্যাঙ্ক পড়ে যায়, পরে আবার এক সপ্তাহ পরে ঠিক হয়ে যায়। তো অ্যালগরিদম যেহেতু এরকম হইতে পারলে আবার ঠিক হয়ে যাবে পরবর্তীতে এক সপ্তাহ পরে আবার। বুঝতে পারছেন? আচ্ছা, গিগের যখন ফাইবারের সার্চে যখন গিগ কাজ করবে তখন হচ্ছে তিনটা জিনিসের উপর কাজ করবে।
এই যে ফাইবারের গিগের ডেসক্রিপশন কিরকম, টাইটেল কিরকম, ঠিক আছে? আর হ্যাঁ হচ্ছে গিগের হচ্ছে আপনার আরেকটা কি, আরেকটা হচ্ছে গিগের ভিউজ কিরকম। ভিউজ বলতে হচ্ছে যে শেয়ার টেয়ার দেয় না, তখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ কি গিগের ভিউজ বাড়ে। আহ, প্রিন্টিং করলে গিগের ভিউজ বাড়ে, তখন হচ্ছে এটা ওইটা হচ্ছে র্যাঙ্কিং করে, র্যাঙ্ক করে, ঠিক আছে? এই যে আপনারা যে কয়েক, এই যে ফাইজুল ভাই একটা লিঙ্ক দিছিল, ওনাকে ফলো করেন, ওনার মতো করে করেন। আচ্ছা, ফাইবারে আরেকটা জিনিস এখন আপডেট করছে, জানি না কেউ খেয়াল করছে কিনা। জিনিসটা মনে করেন আমার গিকটা যখন পুরোপুরি রেডি, মানে অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভ করার পরে আমি যদি আবার গিগে এন্ট্রি করি, তাহলে আবার এসিও একটা টাইটেল শো করে। মানে আমার কাজের তো একটা টাইটেল থাকেই, যেটাতে কাজ করে সার্চ করে গিকটা র্যাঙ্কে উঠে। তো এসিওর একটা টাইটেল থাকে, আলাদা টাইটেল। কোথায় থাকে? মানে পরবর্তী যখন আমি গিকটা মানে আবার এডিট করার কোনো চান্স পাই, মানে চান্স এডিট করার কোনো প্রয়োজন বোধ করি তখন। টাইটেল এডিট করেন? হ্যাঁ টাইটেলের কথা বলতেছেন? হ্যাঁ টাইটেল এডিট প্রথমে, করেন? হ্যাঁ প্রথমে তো আমরা টাইটেল মানে গিকটা সব এডিট করে পাবলিশ করে দিলাম। হুম আবার অনেকেই মনে করে যে আমার এই জিনিসটা এভাবে না হয়ে এভাবে হলে ভালোই তো। হুম যখন ওই যে এডিট করতে চায় তখন ইয়া আসে, মানে ওই টাইটেলের নিচে একটা ফাংশন আসে, এসইও টাইটেল। হুম। সেটাতে আবার ওই এসইও রিলেটেড, এসইও ফ্রেন্ডলি টাইটেল দেওয়া যায়। হ্যাঁ, দিবেন। হ্যাঁ আসো। সাদিয়া মিম কোথায় আজকে? আর করছি। হ্যাঁ, এই নাইম ভাই কি করছেন? নাইমুর রহমান, হ্যালো। ভাই কিছু করা হয় নাই। আপনি ডাটা মাইনিং এর কাজগুলো তো দিতে পারেন ফাইবারে। ওগুলো করতেছি ভাই। ফাইবারে সার্চ করছেন ডাটা মাইনিং এর কাজ আছে কিরকম, কেমন সেল হয়? ভাই সময় পায় নাই। ভাই কাজও প্রচুর আছে, সেল হয় প্রচুর, বিট পড়ে প্রচুর। হুম ডেটা মাইনিং এ ডেটা মাইনিং, শুধু ডেটা মাইনিং না, মানে ডেটা এন্ট্রি বা ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে প্রচুর গিগ গিগ আছে। আর কাজও বিটও করে প্রচুর। নুনবী ভাই আছেন? নুনবী ভাইয়ের কি খবর? নাই তো উনি আছে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? এই তো গিগ কয়টা করছেন? গিগ তো এই একটাই, ওইটা আসলে রাত্রে ওরা এই করতে হয়, রাত্রে তো দেশে থাকি না। রাত্রেবেলা কি করতে হয়? হুম? মানে অনলাইন থাকতে হয়, অনলাইনে তো এরকম থাকা হয় না রাত্রে, এই কারণে খুব একটা রেসপন্স পাই না। একটা ফোনে অ্যাপস ইনস্টল করবেন। কি কি অ্যাপস? ফাইবারের যে অফিসিয়াল অ্যাপসটা আছে না, সে অফিসিয়াল অ্যাপসটাতে ইনস্টল করে রাখবেন। আর নেট কানেকশন বা ওয়াইফাই যেটা ইউজ করেন অন করে রাখবেন। তাহলে আপনাকে সারা দিন বা সারা রাত অনলাইনে দেখাবে। আর যদি বায়ার কোনো রিকোয়েস্ট সাবমিট করে বা যদি কোনো অফার ইয়া দেয়, পাবলিশ করে, তাহলে ওই নোটিফিকেশন আসে, মানে আপনার ওই গিগ রিলেটেড বা যে কোনো টপিক রিলেটেড। ওই দিন রাত 9টা বাজে একটু অনলাইনে ছিলাম, ওই সময় 4টা এই বায়ার রিকোয়েস্ট আসছিল। পরে ওই সময় একটা রেসপন্স দিছিলাম আমি কিওয়ার্ড রিসার্চের উপরে। তারপর পরে তো আর কোনো ই করে নাই, রেসপন্স করে নাই কি লিখছিলেন? লিখে ওই পর্যন্তই। কিছু লিখছিলেন? হ্যাঁ, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, এটা আপনাকে পাঠিয়ে দিই। দেখেন তো দেখি, শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন। স্যার স্ক্রিন শেয়ার করে দিয়ে দেই, দেখাই। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্যার পারমিশন দিয়ে দেন। দেওয়া আছে, দেখেন। বায়ার রিকোয়েস্ট অনেক আসে, বুঝছেন? ওই যে আমি যে টাইমগুলোর কথা বলছি, যদি আপনার 7টা গিগ থাকে তাহলে অনেক বায়ার রিকোয়েস্ট পাবেন। আর ডেইলি হচ্ছে 10টা করে রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এইটা সেন্ট অফার।
কিন্তু কি লিখছে আমি না বুঝি অনেকগুলো এটা কি লিখছে পড়েন। I am looking for value for one of our product on Amazon. One product description, one title block point, 2000 words up to 7 focus word, competitor research, HTML title. Please contact me to discuss further. এটা তো $23 দিছিল। পর আমি রেসপন্স করছি এইটুক, I can do keyword research for your niche. You can contact me. One day price $5 দিছিল। আচ্ছা আমি বলি, আপনি হচ্ছে পড়বেন হ্যাঁ। আগে, ডেসক্রিপশন পড়ে তারপরে হচ্ছে ডেসক্রিপশন অনুযায়ী হচ্ছে একটা বড়সড় ধরনের, বড়সড় বলতে মানে দুই প্যারাগ্রাফ বা 3 প্যারাগ্রাফে লিখবেন। আর লিখবেন হচ্ছে কাজটা কিভাবে হ্যাঁ। করে দিবেন এটা সম্পর্কে লিখবেন, বুঝছেন? প্রথমে এরকম লিখবেন হ্যাঁ। যে হ্যালো স্যার, your job fit with my skill and I have done few tasks on this. তারপরে লাস্টের প্যারাগ্রাফে লিখবেন এরকম যে I am looking forward to work with you. Let's তারপর হচ্ছে লিখবেন I am looking forward to work with you and let's get your job done as fast as possible. হ্যাঁ। হ্যাঁ। আর মাঝখানে লিখবেন কি, এটা হচ্ছে শুরু এটা লিখবেন আর শেষে এটা। আর মাঝখানে লিখবেন হচ্ছে কাজটা কিভাবে করে দিবেন, কাজটা কিভাবে করে দিবেন। যেমন আচ্ছা ভাইয়া, এখানে হ্যাঁ এই জায়গায় যে হচ্ছে যে ই দেওয়া ওইখানে তো মানে ওনার লেখাটা আমি তখন বুঝলাম না অ্যাকচুয়ালি সে কি বলছে। হ্যাঁ এটা আমি একটু পড়ে দিই। হ্যাঁ, I am কি looking, চাইছে এটা খুব একটা বোঝার আচ্ছা কোনো একটা system আমি নেই। বলি I am looking for below, I am looking for below for on। এর তো ইংলিশই ভালো না। সেটাই মানে কি I am বলতে looking, চাইছে আমি বুঝতে পারি। মানে I am অ্যামাজনের looking, একটা কথা বলছে কিন্তু কেমন হয়ে গেল। আচ্ছা ফাইবারে তো যে কেউ বায়ার রিকোয়েস্ট করতে পারে বায়ার অ্যাকাউন্ট থেকে, তাই না? সেই সুবাদে অনেকে হচ্ছে বায়ার রিকোয়েস্ট করে হচ্ছে ইন্টারভিউ করার জন্য। মানে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট ব্যাপার, মানে আপনার ইন্টারভিউতে অভ্যস্ত হওয়ার জন্য আপনি একটা জব পোস্ট করবেন, ওই জবে হচ্ছে অনেকে বিট করবে, আপনাদের মতো নতুন তাদের সাথে হচ্ছে ইন্টারভিউ নেবেন। এতে করে যে জিনিসটা, হ্যাঁ এতে করে যে আমি একটা কাম করব তাহলে আমি একটা খুইলা হালাই হ্যাঁ বাইরে কিছু দিবার জন্য। এতে করে স্যার আমি মনে করি কি সবার গিগ এখন করা উচিত, কারণ এরকম বিভিন্ন ফেস আসে এগুলা হ্যাঁ মানে বোঝার অনেক অসুবিধা। সে যখন এরকম চ্যাট করবে তখন হচ্ছে অভিজ্ঞতা হবে, ঠিক আছে? হ্যাঁ 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 এরকম হচ্ছে অনেকে হচ্ছে গিগ করে হচ্ছে অনেক কিছু চ্যাট করে, ঠিক আছে, করে হচ্ছে এক্সপেরিয়েন্স গ্যাদার করে। স্যার আমার এখানে এখন কি চাইছে একটু বলবেন? হয় আচ্ছা স্যার এটা একটু বলেন। ওর প্রথম সেন্টেন্স তো আচ্ছা বুঝে নিতে হবে। অন প্রোডাক্ট ডেসক্রিপশন, অন টাইটেল, blueprint, towards up to 7 focus, competitor, reach, HTML title, is HTML title, one product description, one title, bullet point, on title, bullet point, afterwards up to 7 focus words, competitor research, HTML, computer is HTML title, competitor reach, HTML title, bullet point, afterwards, one product description, on title, bullet point, afterwards, 7 আর কোনটা আচ্ছা বুঝছি। এমনি চাচ্ছি হচ্ছে একটা প্রোডাক্ট ই কমার্স সাইটের একটা অ্যামাজনের, অন অ্যামাজন, অন আওয়ার প্রোডাক্ট অন অ্যামাজন, হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্টে তার হচ্ছে একটা টাইটেল লাগবে এবং 200 ওয়ার্ডের বুলেট ডেসক্রিপশন পয়েন্ট লাগবে। সহকারে একটা ডেসক্রিপশন লাগবে। আচ্ছা এবং এই আচ্ছা, ডেসক্রিপশনের ভিতরে 7 বার, 2000 ওয়ার্ডের ভিতরে 7 বার সাতবার হচ্ছে কিওয়ার্ডটা বসাইতে হবে। হ্যাঁ ফোকাস কিওয়ার্ডটা রাখবেন। ফোকাস ওয়াজ কম্পিটিটর রিচ কিওয়ার্ডটা এই 2000 ওয়ার্ডের ভিতর লাগবে, ঠিক আছে? আর তার মানে স্যার এখানে কন্টেন্টও চাইছে, কন্টেন্ট। হ্যাঁ ফোকাস ওয়ার্ড, তারপরে কম্পিটিটর রিসার্চ, HTML টাইটেল, প্লিজ কন্টেন্ট। এটা তো ক্লিয়ার নাই যে কম্পিটিটর রিসার্চ, HTML টাইটেল,
হ্যাঁ, HTML টাইটেল কোথা থেকে আসলো কিওয়ার্ড রিসার্চ? এটা আমি বুঝতে পারি না, এই কারণে আমি এটা রিপ্লাই করছি। এক কাজ না ভাই করেন, ঠিকই করছেন আপনি, খারাপ করেন নাই। হ্যাঁ, ঠিকই করছেন। আচ্ছা এক কাজ করেন, এই যে নামটা আছে না, এই নামটা কপি হ্যাঁ, করে আপনি বায়ার হিসেবে সার্চ দেন, দেখেন তো কোনো ফ্রিল্যান্সার আছে কিনা এই নামে। এটা তো মনে হয় ইন্ডিয়ান বায়ার। ইন্ডিয়ান আমার হলে কাছে ঝামেলা নেই। ওটাই মনে হচ্ছিল, উদ্ভট নাম কি ইংরেজি লেখা। উপরেরটা না নিচেরটা? এই যে ওরা নাম কি উপরেরটা না নিচেরটা? বিআর বিআর চিরাগ, সিরাগ, ওইটাই উপরে টেক্সট, সিরাগ। আর উপরেটা হচ্ছে ইউজার নেমটা। ওপারটা ইউজার নেম, স্যার ইউজার নেম তো পাওয়া যাবে। হ্যাঁ এটা ইউজার নেম। এটাই মনে হয় চিরাগ 21। হুম, দেন এটাই সার্চ দেন, বাইরে যায়। সার্চের অপশনটা কোথায়? সুইচ টু বাইং এ যান, সুইচ টু বাইং। এখানে হ্যাঁ, এখানে সাতটা গিগ করবেন ন্যূনতম ভাই, ডেইলি একটা করে 7টা গিগ করে ফেলেন, আরো নাই বেশি, তো। হ্যাঁ, আরো বেশি আমি রিসার্চ, একটাই করেছিলাম। আরো বেশি পাবেন, আরো বেশি রিকোয়েস্ট পাবেন। স্যার আমি একটা গিগ করতে চাই, প্রোফাইল ব্যাকলিংকস এই সম্পর্কে। হ্যাঁ করুন, করুন। এই যে ইন্ডিয়ান ওই চিরাগ 21 তো নাই। ইন্ডিয়ান দেখে বলছি না, সব ইন্ডিয়ান এই নামে। সব ইন্ডিয়া। ইন্ডিয়ানরা এটা টেস্ট করতেছে আপনারা, এটা বলছেন টেস্ট অ্যাকাউন্ট। এই জন্য উদ্ভট ইংরেজি। হ্যাঁ, আর উদ্বোধন যে প্রাচীন টেস্ট অ্যাকাউন্ট, ইন্ডিয়ান বাইরে হিসেবে কমে কাজ করে, এটাই তো সুন্দর। ইন্ডিয়ানরা সবসময় আবু ফ্রিল্যান্সার। আবু রাহুল আচ্ছা, আর ইন্ডিয়ানরা এরকম করে, আর ওরা হলো তারা আমার গিগটা না, যখন অনলাইনে থাকি দিনের বেলা, তখন মানে 31 নাম্বার দেখাইছিল। আচ্ছা আমি ভালোই আমি দর্শক দিলে। আচ্ছা আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করি, আপনি অফ করে দেন। আচ্ছা আপনি 7টা গিগ করেন, ঠিক আছে? আচ্ছা, করার চেষ্টা। আচ্ছা আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা এটা সবাই লিখে নেন, ঠিক আছে? আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড, এই ফরম্যাট গুলো হচ্ছে কপি করা থাকবে, ঠিক আছে? জাস্ট পেস্ট করে তারপর নিচে আই এম ভেরি ইন্টারেস্টেড টু ইয়োর জব, টু ইয়োর জব, দিস ইজ দিস জব ইজ ফিট উইথ মাই আমাদের স্কিল। টিপস এন্ড ট্রিক্স তো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। কি? সমস্যা নেই। আচ্ছা আই এম ভেরি ইন্টারেস্টেড টু ইয়োর জব, দি জব ইজ ফিট with my skill, my skills. I have done a few. I have done few of similar tasks. ঠিক আছে? এটা হচ্ছে শুরু করবেন, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু আছে, আপনার হচ্ছে অনলাইন রিসার্চ করলে পারবেন, ঠিক আছে? অনলাইন রিসার্চ করলে আরো সুন্দর সুন্দর পাবেন। এটা হচ্ছে প্রপোজাল। আচ্ছা তারপরে এখানে হচ্ছে কাজটা তাহলে কিভাবে করে দিবেন?
এখানে শুধু তার ডেসক্রিপশনের উপরে আচ্ছা এই ফরম্যাটটা কপি করা থাকবে, ঠিক আছে? বা এটা হচ্ছে চাইলে আরো আপনি যদি গুগল করেন যে গেট ফার্স্ট ক্লায়েন্ট সিএলআই ক্লায়েন্ট ক্লায়েন্ট কি প্রপোজাল তো আচ্ছা আমি আমারটা এটা একটা দিয়ে দিই, এরপর হচ্ছে আপনি যে গুগল করে ইউটিউব করে আরো দেখতে পারবেন। তো এখানে লিখবেন, আর এই মাঝখানে লিখবেন হচ্ছে কাজ নিয়ে, এটা হচ্ছে এটা কিছু লেখার দরকার নেই, এটা হচ্ছে কাজ নিয়ে কিভাবে তারা করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে কাজটা তারা কিভাবে করে দিবেন সেটা টাস্ক দিয়ে দিবেন এবং দরকার হলে বুলেট পয়েন্ট ইউজ করবেন যে তোমার এই এই জিনিসগুলো করে দিব, ঠিক আছে? এইভাবে করে দিব, বুঝতে পারছেন? এই যে পয়েন্টটা এটা হচ্ছে ওর ডেসক্রিপশন কি লিখছে, ও কি চায়, ঠিক আছে? ওই কাজটা কি রিলেটেড, তারপরে এরকম লিখবেন আই এম লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফর স্যার আর একটা বিষয় কি, বায়ার রিকোয়েস্ট আসলে না মানে অনেকক্ষণ মানে কিছুক্ষণ পরে অনেক সময় এটা চলে যায়, ওইটার কারণটা কি? চলে যাবে তো। আপনার বেশিক্ষণ থাকলে অনেক যদি ভিডিওর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তো লাভ নেই, এটা কিছুক্ষণ পরে চলে নাকি যাবে। স্যার নাকি স্যার ডিলিট করে দেয় কোনটা? হুম স্যার ওইটা কি Delete করে বায়ার দেয় রিকোয়েস্ট কিনা? মানে কি ওইটা কি আমাকে সেন্ড করছে নাকি অল এরকম? বায়ার রিকোয়েস্ট মানে হচ্ছে বায়ারের কাজ করানো লাগবে, সে হচ্ছে কোনো গিগ সার্চ করবে না, সে হচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী জব সাবমিট করবে, ওখানে হচ্ছে সবাই মিলে বিট করবে। মানে ওটা কি মানে ওইটা কি আবার ডিলিট করে দেয় নাকি? এটা করলাম হ্যাঁ ডিলিট করলে করতে পারে। ডিলিট করলে করতে পারে। আচ্ছা। ঠিক আছে, তারপরে এরকম লিখতে পারেন, পেস্ট্রি গার্ড অথবা চেয়ার্স, ঠিক আছে? চেয়ার্স আপনার নাম, নেম, বেশি বড় করার দরকার নাই, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কিভাবে লিখবেন, ঠিক আছে? এখানে হচ্ছে এরকম, এখানে হচ্ছে ওই কাজটাই আপনি কিভাবে করে দিবেন তার জন্য হচ্ছে এই জায়গাটা শুরু করবেন, ঠিক আছে? তো তার যদি কিওয়ার্ড রিসোর্স লাগে তাহলে কি লিখবেন, তার যদি কিওয়ার্ড রিসোর্স লাগে তাহলে মাঝখানে কি লিখবেন, কাজটা তারা কিভাবে করে দিবেন। হুম মানে কাজ হিসাবে করে দেবো সেই মানে সেই প্রেক্ষিতে আর কি আমার গিগ প্রপোজাল সাবমিট করবো। তো তাহলে প্রথমে বলবেন যে আমি তোমার জন্য লো কম্পিটিশনে আর সার্চ ভলিউম ভালো লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো বেছে দিব এবং হচ্ছে এইভাবে এই জিনিসগুলো, এবং আমি হচ্ছে অথবা কম্পিটিটরকে অডিট করব, তোমার যে কম্পিটিটর, তোমার যে নিশ, সেই নিশে যারা কম্পিটিটর আছে তারা যে কিওয়ার্ড টার্গেট করছে এগুলো চেক করে আমি তোমার জন্য ভালো ভালো কিওয়ার্ড গুলো খুঁজে নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে আমি একে একে করে ম্যানুয়ালি প্রত্যেকটার কম্পিটিশন এবং প্রত্যেকটা সার্চ ভলিউম চেক করব। এরকম ভাবে কিছু পয়েন্ট আপনি বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে কি কি আবার পুরোপুরি দেওয়ার দরকার নাই, ঠিক আছে? জাস্ট যেগুলো দিলে হচ্ছে সে অ্যাট্রাক্ট হয় ওই জিনিসগুলো হচ্ছে মাঝখানে দিবেন, ঠিক আছে? হুম। আবার এরকম দিতে পারেন শুরুতে, হ্যাঁ শুরুতে একটু হাই হ্যালো না দিলে কেমন হয়, এরকম শুরু করতে পারেন এরকম প্রথম লাইনে, ঠিক আছে? বা দ্বিতীয় লাইনে যে গ্রিটিংস বানান কি, গ্রিটিংস, ঠিক আছে? গ্রিটিংস দিয়ে কমা দিয়ে এটা শুরু করতে পারেন, অথবা শুরু করতে পারেন এরকম, অথবা শুরু করতে পারেন হাই ডিয়ার, ঠিক আছে? যদি নাম জানেন তাহলে হচ্ছে এখানে নাম, যদি নাম জানেন তাহলে এখানে দিয়ে দিবেন হচ্ছে নাম, টম, ঠিক আছে? তারপর হচ্ছে এরকম শুরু করবেন, অথবা এক লাইনে যদি শুরু করতে চান তাহলে হচ্ছে এরকম গ্রিটিংস,
আছে, গ্রিটিংস, এক লাইনের সাথে গ্রিটিংস দিয়ে হচ্ছে কমা দিয়ে দিলাম। আচ্ছা, এইটুকু হচ্ছে এখানে আপনি গুগল করলে আরো পাবেন, ইউটিউবে আরো অনেকেই অনেক রকম ভাবে দেয়। তো আপনার হচ্ছে এরকম একটা নোটপ্যাড ক্রিয়েট করবেন, ঠিক আছে? যখন ক্লিক করবেন তখন হচ্ছে এই ফরম্যাট গুলো কপি করে দিবেন, মাঝখানে একটু লিখবেন না, শুধু স্টার্টিং এবং এন্ডিং আরো আই ক্যাচি করা যায় কিভাবে, এরকম 3-4টা ফরম্যাট রেখে দিবেন, ঠিক আছে? তখন 3-4টা ফরম্যাট হচ্ছে কপি করে সেভ করে রাখবেন নোটপ্যাডে, এবং এখানে পিন করে রাখবেন। ওইটা পিন করে রাখার পরে বা আপনি আপনার একটা ডকুমেন্টে এখানে বুকমার্ক করে রাখবেন। সাপোজ এই ডকুমেন্টটা বুকমার্ক করে রাখবেন, যখন হচ্ছে আপনি ভিড করবেন এখানে কয়েকটা আপনি ফরম্যাট রাখবেন, ঠিক আছে? ফরম্যাট রাখার পরে মাঝখানের টুকু হচ্ছে ইনস্ট্যান্ট লিখবেন, ঠিক আছে? মাঝখানের টুকু হচ্ছে আপনি আপনার মতো করে রাখবেন জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট এই ফরম্যাটটা হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে? এই ফরম্যাটটা লিখতে যাতে আপনার টাইম নষ্ট না হয়, ঠিক আছে? এরকম আরো ভালো ভালো ফরম্যাট ইউটিউবে অনেকে অনেক রকম শেয়ার করছে, ইউটিউবে যদি যান তাহলে দেখবেন, অথবা গুগলে থেকে ফরম্যাট গুলো রেডি করে আপনার কাছে যেটা ভালো মনে হয় ওইগুলো হচ্ছে একটা ডকে এরকম রাখবেন অথবা একটা নোটপ্যাডে রাখবেন, ঠিক আছে? রাখার পরে ওটা সেভ করে রাখবেন, যখন জব করবেন মানে হিট করবেন তখন হচ্ছে এটা যাতে সহজে অ্যাক্সেস করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, এবং মাঝখানেরটুকু হচ্ছে ওর কাজ অনুযায়ী, যেমন ওরে যেভাবে লিখছেন ওরে যে কাজটা যদি যেভাবে করে দিবেন আপনি ওইভাবে করে লিখবেন, ঠিক আছে? আপনার আপনার সেন্স খাটিয়ে যেভাবে করে লেখা যায় আপনি যেভাবে করে তারা করে দিবেন এইভাবে করে লিখবেন, ঠিক আছে? এইভাবে তোমার কাজটা হবে। এখানে কি লিখবো? এই যে হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ, এই যে এই লোক শেয়ার করছে, এইখানে যে কটা ভিডিও আছে প্রত্যেকটা দেখবেন, ঠিক আছে? প্রত্যেকটা দিকে আপনার যার ভালো লাগবে তারটা হচ্ছে লিখবেন, ঠিক আছে? এখানে যে যে কয়জন আছে যারা হচ্ছে লিখছে এটা হচ্ছে দেখবেন, ঠিক আছে? এরা এরা মানে প্রথম প্রথম দিকে যে বক্তব্যগুলো দিবে এগুলো চাইলে শুনতে পারেন, না চাইলে স্কিপ করে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। এই এই ভিডিও দেখতে পারেন, এই ভিডিওটা দেখতে পারেন। সাউন্ড শুনেন? না। এরকম এই ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? এই ভিডিওগুলো একটু দেখবেন, দেখার পরে আপনার যেটা ভালো লাগে তার মতো করে করবেন, ঠিক আছে? এখান থেকে যারটা আপনার ভালো লাগে তার মতো করে করবেন। আর এটা ইউটিউব থেকে যদি না পান হচ্ছে এটা হচ্ছে গুগল করবেন, ঠিক আছে?
টিপস ফর রাইটিং পারফেক্ট প্রপোজাল ফর বায়ার রিকোয়েস্ট, এই যে এটা পড়বেন, এটা পড়বেন। আচ্ছা, এই যে আর্টিকেলটা পড়বেন, এ টু জেড পড়ে আপনি আপনার মতো করে করবেন। হ্যাঁ, এটা বুকমার্ক করে দেন। এগুলো পড়বেন, ঠিক আছে? দরকার আরো কয়েকটা আর্টিকেল করে ফেলাবেন। আর্টিকেল করতে করতে আপনার ইংলিশের এই স্কিলটা বাড়বে, পড়াটা এই নলেজটাও হবে, ঠিক আছে? বেস্ট প্রপোজাল রাইটিং সার্ভিস টু বাই অনলাইন। ওকে, সেল প্রপোজাল রাইটিং। আচ্ছা, দেখি তো প্রপোজাল। জব প্রপোজাল। এই যে ফাইবারের ফোরাম দেখেন, forum.fiverr.com, how to propose for a job on buyer request. ঠিক আছে, এদের এই কথাবার্তাগুলো পড়লেন, এদের এই কথাবার্তাগুলো পড়লে একটু আইডিয়া হবে, ঠিক আছে? এদের এই কথাবার্তাগুলো একটু পড়েন। এরা এরা এই যে হ্যালো এভরিওয়ান প্লিজ নিড এ টিপ, এখানে আপনি চাইলে আপনিও পোস্ট করতে পারেন এই যে ফাইবারের ফোরামে। প্রপোজাল for a job on buyer request, I write this, I write me by starting my experience and letting them know that I can do the work. Oh, letting is that good reference? Someone should assist me. তো এই যে একজন দেখছে I used to এই যে এখানে 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 বলছে একজন, এই যে এখানে এটা কি স্যাম্পল দিছে, just do not pass for that instead of gigs. Okay, এদের কথাবার্তাগুলো পড়লে আপনি আইডিয়া পাবেন কিভাবে লিখবেন, ঠিক আছে? এরা হচ্ছে এক একজনের মতামত দিছে, বা একটা লোক এরকম ভাবে লিখছে, কি করতে হবে না করতে হবে, ঠিক আছে? So you can start processing what you really got, tell the truth that you can do it or not, simply buyer will definitely like it. দেখছেন কি বলছে? You can start কি preaching what you really got, তারপর tell the truth that you can do it or not, তারপর হচ্ছে simple buyer will definitely like it. তো এদের কথাবার্তাগুলো একটু পড়েন, অথবা এরকম সার্চ করতে পারেন। বায়ার রিকোয়েস্ট নিয়ে এদের কোনো লেখা টেখা থাকলে এগুলো হচ্ছে চলে আসবে। I have a one buyer request. When I click buyer request, I have 4 or 5 requests. What's that? Why buyer request not showing me? তারপর হচ্ছে এই যে দেখছেন কত ফোরামের ডিসকাশন, এগুলো করলেন, ঠিক আছে? এগুলো বলে I don't found buyer request offer at my Fiverr account. How I create buyer request, ঠিক আছে? তো এখানে এই ফোরামটাতে হচ্ছে সবাই অ্যাক্টিভ থাকবেন। এই ফোরামে কে কি কয় না কয়
যে লেটেস্ট পোস্ট গুলো আছে ফোরামের এগুলো হচ্ছে পড়বেন, এগুলো হচ্ছে দেখবেন, বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে এখানে আস্ক করবেন, ঠিক আছে? ফোরামের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন তাই না? ফোরাম পোস্টিং দেখছেন না? ফোরামে কি হয়, মানুষ আলোচনা করে। তো আপনারা একটু আলোচনা করবেন, যে জিনিসগুলো না বুঝবেন অথবা অন্যের আলোচনা দেখবেন। বুঝতে পারছেন? হ্যালো? তো এই যে আচ্ছা এখানে হ্যালো, আমার কথা শুনতেছেন সবাই? জি। জবাব প্রোফাইল। হ্যাঁ শুনতেছি। এই যে পড়াশোনা মানে পড়াশোনা করতে হবে বুঝছেন, যে ছেলেটা একটু বেশি পড়াশোনা করে সে রেজাল্টও ভালো করে তাই না? তো যারা হচ্ছে ওই যে টাঙ্গাইল ব্যাচে যারা হচ্ছে একটু পড়াশোনা বেশি করছে তারাই কাজ পাইছে 3 জন, তাই না? তারা পড়াশোনা না করে এমনি এমনি কিছুই হয়ে যাবে না, একটা কোর্স করলাম আর কাজ পেয়ে গেলাম, এটা হচ্ছে আকাশ কুসুম চিন্তা চেতনা, ঠিক আছে? কোর্স আপনাকে কখনো কাজ দিয়ে দিবে না, কাজটা হচ্ছে আপনাকেই নিতে হবে। জব প্রপোজাল সিম্পল লেটার দেখতে, এখানে দেখেন, এখানে জব প্রপোজাল আর আপর, জব প্রপোজাল এখানে দেখেন আপরকে কিভাবে লেখেন। স্যার আপওয়ার্কে কি বিট করে করে কাজ নিতে হয়? হুম, proposal for higher education, how to write a perfect proposal for Upwork, 100% guarantee. ভাইয়া আইপি অ্যাড্রেসের সাথে কি কোনো অ্যাকাউন্টের সম্পর্ক আছে? সে মানে ফাইবার অ্যাকাউন্টের সাথে কি আইপি অ্যাড্রেসের সাথে কোনো সম্পর্ক আছে? মানে আমি যদি এক আইপি অ্যাড্রেসে একটা অ্যাকাউন্ট খুললাম, অন্য আইপি অ্যাড্রেস থেকে ওই অ্যাকাউন্ট মানে কাজ করতে পারবো না? হ্যাঁ, আমি দেখছি এরকম আইপি ইস্যু দেখছি, ফাইবারে একটু রেস্ট্রিক্টেড, ঠিক আছে? ফাইবার হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তো এরকম মানে রোবোটিক বিহেভিয়ার দেখলে হচ্ছে আপনাকে ব্যান করে দিবে ওদের। এটা তো আর ম্যানুয়ালি ব্যান করে না, ওদের হচ্ছে কিছু নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনার বাইরে গেলে হচ্ছে আপনি ব্যান খেয়ে যাবেন অ্যাকাউন্ট। আমি তো এখন বাসায় আছি, তো আমার একটা এখন বর্তমানে একটা আইপি অ্যাড্রেস আছে। আমি যখন ঢাকায় মানে ঢাকায় চলে যাব তখন তো আবার অন্য একটা আইপি তে কাজ করতে সমস্যা হবে। নাই, করেন করেন, অসুবিধা নাই। এরকম হলে এরকম দুই একটা আইপিতে মানে বিহেভিয়ার বুঝতে পারছেন, বিহেভিয়ার হচ্ছে যেগুলো হচ্ছে ওরা মনে করবে, বা ওদের যে রোগ, ওদের যে সফটওয়্যার আছে যাকে নির্দেশনা দেওয়া আছে, এরকম হ্যাঁ, উল্টাপাল্টা বিহেভিয়ার দেখলেই তাকে হচ্ছে ব্যান করে দেয়। বুঝতে পারছেন? তো আপনি তো আর এই যে একটা থেকে আরেকটা শিফট হচ্ছেন, এটাতে মনে হয় না কিছু হবে, কিছু হবে না। আবার ওই যে ভিপিএন ইউজ করি তখন তো আবার আইপি অ্যাড্রেস মানে র্যান্ডমলি চেঞ্জ হইতেই থাকে। হুম, এরকম র্যান্ডমলি চেঞ্জ হওয়ার দরকার করবেন না যখন ফাইবারে কাজ করবেন, ঠিক আছে? তার মানে ফাইবার অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় আমরা ভিপিএন ইউজ করব না? হুম, দরকার নেই, আপনি আপনার যেটা আছে অরিজিনাল ওটাতেই করেন। আচ্ছা, ওইটিকে সমস্যা নাই। তবে ফাইবারের কথা, এই আপওয়ার্কের কথা জানি, আপওয়ার্কে যে কোনো কিছুই করতে পারবেন, ঠিক আছে? আমি তো সমানে 4-5টা পিসিতে লগ ইন করে এই কাজ করছি। করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আমি আমার মামার বাসা থেকে করছি, বিভিন্ন জায়গা থেকে করছি, বিভিন্ন বিভিন্ন আইপি থেকে করছি। এটা হচ্ছে আপওয়ার্কে এরকমটা হয় না, বাট ফাইবারে নাকি হয় এরকম শুনছি আমি, ঠিক আছে? ফাইবারে হয়, তবে ফাইবারও আমি অনেক জায়গা থেকে ইউজ করছি ফাইবারের অ্যাকাউন্ট, বাট আমার কিছু হয় নাই, বাট অনেকের হয়েছে। তো তাদের তাদের এই হওয়া থেকে হচ্ছে আমি নিষেধ করতেছি। বুঝতে পারছেন? আমি অনেকে হচ্ছে মানে এই মার্কেট প্লেস গুলোতে হচ্ছে যদি
বিভিন্ন ব্যাংকের কথা উল্লেখ করা হয়, তাহলে হচ্ছে ওই অ্যাকাউন্টটা ব্যান খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ব্যান খেলে হচ্ছে কি করবেন, প্রথমে ব্যান খাওয়ার পরে ওরা একটা মেইল দিবে, ওই মেইলে অথবা আপনি একটা যে কোনো অ্যাকাউন্ট ব্যান খাওয়ার পরে, সেটা ফেসবুক হোক, ফেসবুক অ্যাকাউন্ট হোক, বা যে কোনো কোম্পানির অ্যাকাউন্ট হোক, ব্যান খাওয়ার পরে আপনি তাদেরকে একটা মেইল দিবেন। ঠিক আছে, আপনার যে ভুল করছেন এই ভুলের কথা স্বীকার করে তাদেরকে মেইল দিবেন। ওই অ্যাকাউন্টটা যত তাড়াতাড়ি মেইল দিবেন তত তাড়াতাড়ি ব্যাক পেয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ যে কোনো অ্যাকাউন্ট, সেটা হোক ফেসবুক হোক, ইউটিউব হোক, ফোরাম হোক, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে কোনো কিছু। ঠিক আছে, ফোরামের অ্যাকাউন্টও ব্যান করে দিলে ফোরামের যে আছে ওদেরকে কি করবেন, সাথে সাথেই ইনস্ট্যান্ট আপনি একটা মেইল দিবেন। আপনি যে কারণে ব্র্যান্ড হয়েছেন ওই কারণটা উল্লেখ করে আপনি হচ্ছে তাদেরকে মেইল দিবেন, অ্যাকাউন্ট দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এরকম আমরা অনেক অ্যাকাউন্ট ব্যাক আনছি মেইল করে করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। আর হচ্ছে তো এই মার্কেট প্লেস গুলোতে হচ্ছে বিভিন্ন ব্যাংক, তারপরে ক্রেডিট কার্ড, তারপরে যে মার্কেট প্লেসের স্কাইপ, তারপরে অন্যান্য যে যোগাযোগের মাধ্যমে এগুলো করলে হচ্ছে ব্যান করে দেয়। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে মেসেজের ভিতর রাখবেন না। এটা করলে করতে পারেন, বাট অন্য আরো উপায় সুপায় আছে যেভাবে হচ্ছে করা যায়। ঠিক আছে, যেভাবে হচ্ছে আনা যায়, অন্য আরো উপায় আছে, যেগুলো ব্ল্যাক হ্যাট উপায় আছে, ওইগুলোর মাধ্যমে হচ্ছে মানুষ করে থাকে, ক্লায়েন্ট বের করে থাকে মার্কেট প্লেস থেকে। ঠিক আছে, তো ওটা আমি রিকমেন্ড করতেছি না, আপনারা শুরুর দিকে অনেস্টলি করেন, সবকিছু ঠিকঠাক রেখে। তো সবাই হচ্ছে অ্যাটলিস্ট হ্যাঁ অ্যাটলিস্ট 60টা গিফট করেন 7 রকমের, যাতে করে বায়ার রিকোয়েস্ট বেশি পান, এবং বায়ার রিকোয়েস্টে এরকম আপনার টেমপ্লেট রেখে এই টেমপ্লেট অনুযায়ী হচ্ছে বিট করতে থাকেন। আমি শিওর আপনি বিট করতে থাকেন, আপনি ইন্টারভিউ পাবেন ডেফিনেটলি। হ্যাঁ, আর ইন্টারভিউ পাইলে আমার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ মানে তুমি ধরা আমার কাছে। ঠিক আছে, তো ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে রিস্ক। ঠিক আছে, ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে যাইতে হবে। আর তারপরে ইন্টারভিউ যে নিবে তার মানে কি, তার কাজ নিতে হবে, সে বাধ্য। আর তার মধ্যে থেকে আবার 2-1 মিস হয়ে যাইতে পারে, এটা স্বাভাবিক, মেনে নিবেন। বাট এই কনফিডেন্সটা রাখবেন যে ইন্টারভিউ নিতে আসছে মানে তার কাজটা লাগবে, শুধু লাগবেই না, তার আমার দিয়ে করানো লাগবে। ঠিক আছে, আর ইন্টারভিউ পর্যন্ত যান, বিট করতে থাকেন, ইন্টারভিউ পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের তবে হচ্ছে বিটের পরিমাণ বাড়ান, বিটের স্টাইল চেঞ্জ করেন, বিট বেশি বেশি করে করেন, একটা না একটা আপনি অবশ্যই ইন্টারভিউ পাবেন। সো অ্যাটলিস্ট 7টা গিগ করেন, আপনারা যে জিনিসগুলো জানেন। ঠিক আছে, 7 রকমের 7টা গিগ করেন। বুঝতে পারছেন? মার্কেট রিসার্চ করে গিগটা সুন্দর করে সাজিয়ে, গিগে হচ্ছে ভালো একটা ফিচার ইমেজটা ভালো করে নিজে ডেকোরেশন করে, তারপরে আরো কয়েকটা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে 7টা গিগ করে ডেসক্রিপশনে লিখেন সুন্দর করে, অন্যের থেকে আইডিয়া নেন, এই যে কম্পিটিটর যারা আছে তাদের থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে লিখেন, এটা করে ফেলেন। আচ্ছা, নেক্সট 1 সপ্তাহের মধ্যে যেন আমি আপনাদের সবার 7টা করে গিগ দেখি আপনাদের সবার প্রোফাইলে। নেক্সট 1 সপ্তাহ, নেক্সট সপ্তাহ মানে হচ্ছে নেক্সট শনি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। করেন স্যার, মনে করেন স্যার আমরা কাজ করার পরে এই ক্লায়েন্টকে কাজ জমা দেব তো গুগল শিটের মাধ্যমে। হ্যাঁ, এখন স্যার গুগল শিটের মাধ্যমে দিব নাকি নিজ পিসির যে এটা থাকে শিট, এক্সেল শিট, ওইখান থেকে দিব? কারণ ক্লায়েন্ট তো অন্য কোনো ব্রাউজার থেকে ওপেন করতে পারে, তখন তো এটা সাপোর্ট না করে। হ্যাঁ, তাহলে সেটটা দিবেন, পিসিটা দিবেন। ওকে, মাইক্রোসফটের যেটা আছে ওটা দিবেন। হ্যাঁ না, তাহলে আমি একটু বলি তাহলে। এখানে যদি মানে মানে আমার কাছে যেটা কি বেটার মনে হয়, কারণ বায়াররা কিন্তু এত সময় নাই, বা অনেক সময় সেই মানে আরে ভাই, এটা সিম্পল জিনিস নিয়ে এত টেনশন কেন? বাইরে একভাবে দিলেই হলো। এই আপনার যেভাবে দিতে মনে হচ্ছে এইভাবে দিবেন। অনলাইনটা তো বেশি বেটার। সে যদি না পায় সে আবার চাবে, আবার দিবেন। সে যেরকম ভাবে চায় ওরকম ভাবে দিবেন। এটাতে কোশ্চেনও করার কথা না। হ্যাঁ, ঠিক আছে, সে যখন কাজটা না পাবে সে তো আবার চাবে, তাই না?
সে বলবে হ্যাঁ যে তুমি কি কাজ দিচ্ছ আমি তো দেখি না, তখন আপনি অন্যভাবে দিবেন। এটা কোশ্চেন করারও কিছু নাই। আগে হচ্ছে কাজটা ইন্টারভিউটা নেন ভাই। তো আমি নেক্সট উইক বলতে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 19 তারিখ, মানে 1 2 3 4 5 6 7 26 তারিখে যেন আমি আপনাদের সবার, আমি 27 তারিখে হচ্ছে চেক করবো সবার প্রোফাইল চেক করে আমি নিজে গিগ রিভিউ করবো। ঠিক আছে, 7টা গিগ, কয়টা? 7টা। 27 তারিখে 7টা গিগ আমি নিজে চেক করবো, প্রত্যেকের প্রোফাইল চেক করবো, প্রত্যেকে জমা দিবেন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, ওকে প্রত্যেকে হচ্ছে 27 তারিখের মধ্যে আমি হচ্ছে 27 তারিখে চেক দিব ক্লাসের শুরুতে 2টার সময়। 27 তারিখ 2টার সময় লিখে রাখি। 27 তারিখ, 27 জুলাই, ক্লাসের শুরুতে, ফার্স্ট আওয়ার অফ ক্লাস, ফার্স্ট ইয়ার, ফার্স্ট I'll check. Check. আচ্ছা আমার রিমাইন্ডার, ঠিক আছে। আচ্ছা সবাই হচ্ছে লেখাপড়া শুরু করেন। ঠিক আছে, লেখাপড়া শুরু করে গিগ তৈরি করেন। আর গিগ তৈরি করার জন্য লেখাপড়া শুরু করবেন কিভাবে তা তো বলছি, তাই না? তারপরে যাবেন, তারপরে গিয়ে যেটা আপনার পছন্দ অনুযায়ী সেটা নিয়ে গিগ করবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে গিগ করবেন। ঠিক আছে, আপনি যেটা করতে ভালোবাসেন ওটার উপরে হচ্ছে গিগ তৈরি করবেন। ঠিক আছে, প্রথম হচ্ছে যে এরকম লিখবেন, এখানে স্কিল লিখবেন, যে কোনো একটা স্কিল লিখে দেখবেন বাকিদের গিগ, তারপর হচ্ছে নিজের মতো করে লিখবেন। আর হচ্ছে গিগের হচ্ছে প্রমোশন করবেন। প্রমোশন বলতে যে ফাইবার প্রমোশন, গিগ প্রমোশন গ্রুপ আছে না, দেখছেন? হুম গিগ প্রমোশন গ্রুপ, এটা কি লিখছে? I will fix any Joomla error template issue. দেখছেন, দেখছেন কম্পিটিশন কত কম এটাই, দেখছেন? তোমরা এটার উপর গিগ করেন, দেখছেন কত কম্পিটিশন কম। এখানে চলে আসছে সব নতুন নতুন গিগ চলে আসছে, দেখছেন? এখানে কত কম্পিটিশন কম এটার উপরে। আচ্ছা, আমরা হচ্ছে জুমলা দিয়ে একটা সাইট বানানোর চেয়েছিলাম, তাই না? দেখি এখন হয় কিনা।
এই যে অনলাইন ফিল্টার দিয়ে দেখেন অনেক নতুন নতুন সেলারের উপর দিকে চলে আসবে। মাত্র একজন আছে, দেখছেন? এখানে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি না, দেখছেন? মাত্র হ্যাঁ। একজন আছে, তার মাত্র 11টা সেল, যে যে 600-700 সেল করছে, দেখছেন? রিসার্চ করে কত সহজ একটা জিনিস বেড়ে গেল। এটা এখানে যদি আপনারা সবাই গিগ করেন, এখানে ফার্স্ট পেজে থাকবে, কারণ আপনারা এখন সবাই অনলাইন আছে। এটার উপরে গিগ করে ফেলেন, ঠিক আছে? আর আপনাদের ভিতর কনফিডেন্স এরকম রাখবেন যে যে কোনো কাজ করে দিতে পারবেন। এই ভেরিফিকেশন কি বলছে? Hi Himadra, thank you for contacting us. I wasn't able to pull out any account using the subdomains and email address you provided. Do you have account with us and did you just recently sign up? If the latter, I would suggest to sign up properly again. If you already had an account with us, provide us the email address you used to sign up so that we can pull up your account. And okay, তারপর হচ্ছে দেখছেন মেইলের রিপ্লাই দিছে। এই মেইলটা আমরা খুলছিলাম না এর আগে, মনে আছে কি? জুমলারে আমরা মেইল করছিলাম না? হ্যাঁ। ফ্রি জুমলা হোস্টিং, সাইট নেম লঞ্চ। cPanel, sign up. কত বেশি নিতে হবে? দেখছেন এখানে এখানে গিগ বানায় দেখবেন, অনলাইনে থাকবেন, বেচা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কত ম্যান্ডেটরি না এক্সটার্নাল question, what is your favorite color? ভাই আপনাদের ফেভারিট কালার কি বলেন না কেন? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? হোয়াইট। ব্লু। আর বলতে থাকেন সবাই সবাইটা। ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, দেখছেন হয়ে গেছে ব্ল্যাক এন্ড এখন। হোয়াইট কি কোনো কালার অ্যাকচুয়ালি? হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট কি কোনো কালার? না না, ব্ল্যাক এন্ড হোয়াইট বলি নাই, মানে আমি ব্ল্যাকও পছন্দ আমার হোয়াইটও পছন্দ, এই জন্য বলছি ব্ল্যাক এন্ড হোয়াইট। এই যে ভেরিফিকেশন চলে আসছে, দেখছেন? ভেরিফিকেশন চলে আসছে। তো যে কোনো জিনিস, যে কোনো প্রবলেম হচ্ছে মেইল করবেন, যে কোনো প্রবলেমে পড়লে কি করবেন? মেইল করবেন। এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখছেন? cPanel, এটা হচ্ছে cPanel এ চলে আসছে, ফ্রি হোস্টিং। আচ্ছা, তারপর হচ্ছে ইয়োর প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট, আচ্ছা ভিউ নিউ টিকেট, অ্যাড সাপোর্ট, শপ, বিলিং, অ্যাফিলিয়েট সিস্টেম, তবে আর কি কি আছে এখানে? এই যে তোমরা এখন লগ ইন করে দাও। সবাই এইটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? প্রত্যেকে একটা একটা করে ক্লিক করবেন এটার উপরে। আচ্ছা। দেখছেন কত কম্পিটিশন কম গিগে, খালি অনলাইনে একটা শর্টে হচ্ছে একটা আসছে মাত্র।
আচ্ছা দরকার হলে এটা হচ্ছে ব্ল্যাক হেড ব্যাপার সেটা রেকর্ডিং স্টপ করে বলতে হবে। আচ্ছা ক্লাস শেষে বলবেন কি করবেন, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে করবো আমরা লাঞ্চে যাবো। টিপস জুমরা তো কাহিনী কেন, রেজিস্টার করা যাচ্ছে কেন, ঝামেলা, ওয়ার্ডপ্রেস কত ইজি। ইন্টারনেট কি ছিল, এটা ছিল কি বুঝলেন না? কি ছিল ইন্টারনেট ভুল হচ্ছে। আচ্ছা কালকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো কিভাবে অফলাইনে ওয়ার্ডপ্রেস এবং জুমলা, ঠিক আছে? সময় আছে কি আমাদের হাতে? আমাদের ক্লাস আর কয়টা বাকি? 36টা 14টা, তাই না? 4 দিন ধরে দেখানো যাবে এই জিনিসটা কিভাবে অফলাইনে জুমলা তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে চালানো যায়, ঠিক আছে? লোকাল সার্ভারে। লোকাল সার্ভার লোকাল। স্যার আমাদেরকে একটু অন পেজ এসইও সম্পর্কে একটু ক্লাস মানে রিপিট একটা ক্লাস নিয়ে একটু রিভিউ করে দিন। আজকে নিব সেটা। নাইম ভাই কি বলেন? নাইম ভাই এই কথাটা বলছিলেন তাই না? ওগুলো আসলে শুরুতে ছিল তো এটা অনেকটা ই হয়ে গেছে। নাইমের মানে বলছি অন পেজ এসইও তো কিছুটা পারবো, বাট আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে খুবই শঙ্কিত, যে কোনো কনফিডেন্সই পাচ্ছি না যে ফেসবুক মার্কেটিং অথবা মেইল মার্কেটিং আমার মনে হচ্ছে না যে যতখানি অর্জন করছি এটা নিয়ে হচ্ছে মার্কেট প্লেসে যাওয়ার মতো অ্যাবিলিটি হয়েছে। না কিন্তু আমার আমার ই হইছে গিগ আপনার করা উচিত এখন, আর করলে ওইটা ই হয়, মানে ওইটা পা বিষয় তো 2-3 দিন লেগে যায়। তা লাগে, বাট ধরেন গিগ করলাম, কাজ পাইলাম, তারপর হচ্ছে একটা রেটিং ভালো পাইলাম না, সেক্ষেত্রে তো ভবিষ্যৎ অন্ধকার ফাইবারে। আচ্ছা কাজটা নেন, কাজটা দরকার হলে আপনি যখন করবেন তখন তো অনেকে নিজেই করেই সাবমিট করবেন না, তখন তো আরেকজনের পরামর্শ নিবেন তাই না? তো অনেকে আছে এরকম কাজ, আগে কাজটা নেন, কাজটা নেওয়ার পরে হচ্ছে করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা সেক্ষেত্রে তাহলে ট্রাই করা যায়, তাহলে কি কাজ কি করবো। ওই কাজ পাওয়ার পরে খারাপ হবে কাজ, এটা চিন্তা করবেন না, ঠিক আছে? ইভেন এমনও কাজ আছে মনে করো অনেকে হচ্ছে কি কাজ সম্পর্কে জানে না, কাজটা নিয়ে হচ্ছে গুগল করে ইউটিউব করে শিখে তারপরে করে দিছে, এরকম রেকর্ড আছে, প্রমাণ আছে। কাজটা নিচ্ছে, নেওয়ার পর হচ্ছে ওটা আগে নিজে শিখেছে, ঠিক আছে? নিজে শিখে তারপর হচ্ছে ওটা করে তারপর করে দিছে, ঠিক আছে? এটা তো আপনার মনে করেন এরকম চিন্তা ভাবনা হলো, আমি ডাক্তারি শিখছি, মনে করেন সার্জারি প্র্যাকটিক্যাল শিখে যখন সার্জারি আসবে তখন সার্জারি করলাম, জিনিসটা চিন্তা ভাবনা কিন্তু এরকম, ঠিক না? হ্যাঁ, মনে করেন আমি হচ্ছে নিজে হচ্ছে বইটা রিভাইজ দিয়ে, বইটা ম্যাথ বইটা 9-10 এর ম্যাথ বইটা রিভাইজ দিলাম আমার ম্যাডামের মতো, বুঝছেন? আমার ক্লাস 9 এর ম্যাডামের মতো প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা অঙ্কের সে না দেখে বলে দিতে পারবে এটার উত্তর কি, মানে উত্তর পর্ব দেখে না দেখে বলে দিতে পারবে, অঙ্ক দেখলেই বলে দিতে পারবে এর উত্তর অঙ্ক, ঠিক আছে? তার হচ্ছে মুখস্থ, টোটাল অঙ্ক হচ্ছে তার মুখস্থ। তো জিনিসটা হচ্ছে এরকম হয়ে গেল, মুখস্থ করে রাখলাম, যখন লাগবে তখন ইউজ করলাম।
এখন বুঝছেন? ডাক্তারের ক্ষেত্রে হ্যাঁ, রোগী দেখে যদি বলে যে আপনি আপনি বসেন, আমি সার্জারিটা একটু পরে আসি বা দেখে আসি, তারপর আপনার সার্জারি করব। সেটাই। জিনিসটা তো সেটাই। মনে করেন এরকম তো সিচুয়েশনে পড়ে ডাক্তাররা, যে সিচুয়েশনে বা যে সার্জারি সে আগে কখনো ফেস হয়নি, বাট সে কিন্তু করে দেয়, তাই না? একটা পর্যায়ে গিয়ে তার যে আগের যে নলেজ ওটা খাটিয়ে, এরকম না ব্যাপারটা, নাকি অন্যরকম? আপনাদের মতামত কি? হুম, বলেন আপনাদের মতামত। ডাক্তার না করলে হয়তো ডোমেইন রেজিস্ট্রেশন কবে অ্যাক্টিভ হচ্ছে? নিউ প্রোডাক্ট কি? শপিং কার্ট, ডোমেইন নেম, তারপর হচ্ছে এসএসএল সার্টিফিকেট প্লাস সিডিএল। এটা কি টাকা পয়সা ছাড়া কি করতে দেয় না? অপটিমাইজ সিকিউর কোড, ডেভেলপমেন্ট সেটিং, ওপেন এ প্রজেক্ট, সাবমিট এ রিকোয়েস্ট। তো এদেরকে রিকোয়েস্ট করে করে হচ্ছে এদের সার্ভিস নিতে হবে, বুঝছেন? আর রিকোয়েস্ট করে করে হচ্ছে সার্ভিস নিতে হবে। অ্যাকাউন্ট ডিটেলস, আচ্ছা এদেরকে মেইল করলাম, এই অবস্থা। দিচ্ছে না। কোথায় সেভ হলো এটা?
ওকে, এই লাঞ্চের এটা যদি করে দিত। আচ্ছা, আপনারা যদি জুমলা সম্পর্কে জানতে চান তাহলে হচ্ছে এই যে বলছিলাম ট্রেনিং এর কথা, তো জুমলার এখানে ট্রেনিং আছে, ঠিক আছে? তো যে কোনো প্রোডাক্ট, যে কোনো জিনিসের জন্য এই যে দেখেন, এদের এই ট্রেনিং গুলো করতে পারেন, এদের ভিডিও গুলো দেখতে পারেন। এটা হচ্ছে বেসিক লেভেলের, এগুলো হচ্ছে আপনি দেখে শিখতে পারেন এটা কিভাবে করছে, এই ভিডিও গুলো দেখলেন ভিউজ করে। এই লোক হচ্ছে আপনাদের শেখাবে। কেউ আসে না কেন? What is Joomla? তারপর how to learn your Joomla site, তারপর how to install Joomla and official demo site. আচ্ছা, আমি পেইডে Joomla দেখাচ্ছি, কি বলেন? হ্যাঁ, আপনারা সবাই হচ্ছে Joomla-র উপরে একটা করে গিগ করবেন, ঠিক আছে প্রত্যেকে। আচ্ছা, আমি পেইডে চলে যাচ্ছি আপনাদের Joomla দেখানোর জন্য। আমাকে একটু স্টপ করতে হচ্ছে স্ক্রিন শেয়ার, তো আমি জিনিসটা প্রসেস করতেছি। আপনারা হচ্ছে চাইলে Joomla-তে গিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে? আমি জিনিসটা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাওয়ার কথা না। আহ, হ্যাঁ, আমি হচ্ছে, আমি একটা সাইটে Joomla দিয়ে সেট আপ করতেছি, ঠিক আছে? এই গিয়ে কোথায় নিয়ে আসলাম? Slide. রেকর্ডিং এর কি আমার স্ক্রিন দেখাবে? দেখা যাওয়ার তো কথা না, দেখা যাওয়ার কথা। আচ্ছা, আপনারা যারা পরে আসছেন তারা কি শুনতে পারছেন আমি কি বলছি? 27 তারিখে আমি হচ্ছে সবার গিগ দেখবো। 27 তারিখে হ্যাং করে না। হুম? লিড জেনারেশন আর ডাটা এক্সট্রাকশন কি একই রকম জব? হুম। লিড মানে কি? লিড হচ্ছে কালেক্ট, যে মানুষের নাম, ঠিকানা, ইমেল, এগুলো হচ্ছে লিড, ঠিক আছে? আর ডাটা এক্সট্রাকশন হচ্ছে, ডাটা এক্সট্রাকশন হ্যাঁ, করেই হচ্ছে লিড গুলো কালেক্ট করে।
পারছেন? তাহলে তো আমি এই এর থেকে দুইটা গিগ বানাইতে পারবো, একটা ডাটা এক্সট্রাকশনের জন্য, একটা লিড এটা কি আপনার জেনারেশনের জন্য। ডাটা মাইনিং এর সাথে সম্পর্ক? এরকমই হয় আর কি। ডাটা মাইনিং হচ্ছে ওই যে বিভিন্ন অনেক র ডাটা থাকবে, সেই জায়গা থেকে ডাটা বাতিল, খারাপ ডাটা বাতিল করা, নয়েজ বাতিল করা, এইগুলা। এই কাজগুলো একটু লেন্দি হয় না, তো বেশি সময় নিয়ে হয়, এরকম কি? হ্যাঁ, টাইম প্রসেসিং, কিন্তু সেই অনুযায়ী বেনিফিট অনেক কম। না, এদের বেনিফিট আছে। এরা না, ডাটা কোম্পানির, এন্ট্রি বেনিফিট অনেক কম যারা ডাটা এন্ট্রি এক্সপার্ট। না ওই যে ডাটা মাইনিং এর বেনিফিট আছে না, এই যে দেখলাম। বায়ার তো আর শুধু শুধু ডাটা বাইন্ডিং করবে না, বায়ার তো এর সাথে আরো অনেকগুলো প্রজেক্ট একসাথে দেয়। হুম। যেমন ডাটা এন্ট্রির মধ্যে আছে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আর কি ডাটা বাইন্ডিং থাকে, ডাটা এন্ট্রি থাকে, এক্সপার্ট, সবগুলো মিলায় হচ্ছে একটা প্রজেক্ট। আর আশিক ভাই, আমি আপনাকে বলবো, আপনি হচ্ছে শিখবেন করবেন, শিখবেন করবেন, ঠিক আছে? মানে পুরোপুরি শিখে তারপর হচ্ছে করা, পুরোপুরি শিখে করা জিনিসটা যেন কেমন হয়ে যায়, ঠিক আছে? শিখবেন করবেন, শিখবেন করবেন, করতে করতে শিখবেন, ঠিক আছে? করতে করতে হচ্ছে শিখবেন। আর কনফিডেন্স রাখবেন হচ্ছে এরকম যে আমি পারবো, ঠিক আছে? আমি জানি না, বাট আমি হচ্ছে পারবো, যে কোনো ভাবে হোক পারবো। জি ভাই, আর ঠিক আর আছে। জিনিসটা হচ্ছে এরকম, মানে দুনিয়াতে হয় না এমন কিছু নাই, ঠিক আছে? মানুষ যদি চায় তাহলে হচ্ছে সম্ভব না এমন কিছু নাই। এই কনফিডেন্সটা রাখেন। তারপর আপনি একটা কাজ পাইছেন, আপনি এই যে বিভিন্ন কমিউনিটিতে যান, কমিউনিটি যারা এক্সপার্ট আছে তাদের সাথে পরামর্শ নেন কিভাবে করবে, ঠিক আছে? মানুষের কাছে পরামর্শ পেলে, মানুষ সুন্দরভাবে যদি পরামর্শ চাওয়ার মতো চাইতে পারেন, মানুষ কিন্তু করে, দেয় পরামর্শ, ঠিক আছে? তবে আপনি একটা কাজ পাইছেন, বুঝতেছেন না কিভাবে করবে, আপনি হয়তো আংশিক বুঝছেন, বাকিটা হচ্ছে যে এক্সপার্ট আছে তাকে নক দেন যে ভাই আমাকে একটু বুঝাই দিবেন, আচ্ছা এইভাবে তার কাছ থেকে জিনিসটা বুঝে নিলেন। বা এরকম না জিনিসটা যে মনে করেন গুগলে আপনাকে এইচটিএমএল জানতে, মানে এক্সাম্পল, সে ফর এক্সাম্পল, তারপর গুগল বললো যে এইচটিএমএল জানে তারা হচ্ছে আমি গুগলে জব দিব, জিনিসটা এরকম না, ঠিক আছে? যে এইচটিএমএল শিখে ফেললাম, জবটা হয়ে গেল গুগলে, বুঝতে পারছেন? জিনিসটা এরকম না ভাই, এরকম ভাবে কাজ করে না কোনো কিছু। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাকে ডিলিট করতে হবে একটা সাইট। আচ্ছা, এই যে আমার যে সাইটটা আছে ওটা জুম নাই নিয়েছে, একটা সাইট ডিলিট করে দিই। আচ্ছা, আমি দেখাইতে পারতাম যদি ক্লাসটার ভিডিও না হইতো, বুঝছেন? এই জন্য হচ্ছে আমি না দেখিয়ে করতেছি, নাহলে ক্লাসটার ভিডিও না হলে আমি নিজে দেখাই দিতাম কিভাবে করতেছি। পোস্টিং এর ভিতরে আছে আমি এখন, পোস্টিং থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দিলাম, তখন হচ্ছে জুম লাইন ইনস্টল দিই, তারপরে তো ডিলিট করতে হবে। এই তারপর আপনাদের কি খবর? অফ ডে কেমন কাটালেন লাস্ট শুক্রবার? সাদিয়া মিম কোথায়? রাকিব ভাই, মনোয়ার ভাইয়ের সাথে কথা হয়েছে? এই রাকিব ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমি আসছি। হ্যাঁ, আপনি লেট করলেন কেন? আজকে নেট ছিল না? না, আমাদের বাসায় আজকে একটু প্রবলেম চলতেছে তার জন্য। আপনি দেখতে আসছিল। আচ্ছা, হ্যাঁ,
কিছু না, যা মিস করেছেন ওখানে মিসই থাক। এই আপনারা কেউ কাজ করছেন এটা? আমি কালকে হ্যাঁ, আমি বসছি। তো আমার নিশটাই বুঝি না, এটা কেমন নিশ? ওটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে আমি দেখাই, আচ্ছা স্ক্রিন শেয়ার করে দেখাই আপনাকে, ঠিক আছে? আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করি। জিনিসটা হচ্ছে, জিনিসটা হচ্ছে এরকম, এটা চান তো বুঝছেন, পাবলিক করা হচ্ছে ঠিক না, এটা পাবলিক করা উচিত না, আরেক সময় দেখা হবে, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ, একটা লো কম্পিটিটিভ নিউজ, বুঝছেন? তো এটা পাবলিক করা ঠিক হবে না, তাহলে হচ্ছে আচ্ছা কপি ভাই, করা শুরু করবে। পড়া সমস্যা দেখাই নেই, দেন। আবার যেদিন মিটিং হবে সেই মিটিং এ হবে আলোচনা। আমি আপনি হচ্ছে ইউটিউবে লিখবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ইউটিউবে ঠিক আছে। লিখবেন, কয়েকটা ভিডিও দিন। আমি আমি কি তাহলে বলছিলাম হচ্ছে ভাই, আমি কি নিশের নাম বলছিলাম লিখে আপনাদের নিশ কিছুক্ষণ নিশ জাস্ট সিলেকশনের, ভাবতেছিলাম। হ্যাঁ, নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনাদের কি বলছিলাম, মানে নিশ নিয়ে কাজ করার ক্ষেত্রে কি বলছিলাম? হ্যাঁ, অনেক কিছুই তো বলছে, এখন কোনটা কথা বলতেছেন বুঝতেছি না, লেখাপড়া আপনি করতে বললেন। বলছিলাম, তাই না? ইউটিউব, গুগল, তারপর হ্যাঁ, উইকিপিডিয়া, তারপর অন্যান্য যে প্ল্যাটফর্ম, এগুলো নিয়ে লেখাপড়া করতে বলছিলাম। তো আপনি পাইছেন, আপনি বুঝতেছেন না, আপনি একটু জিনিসটা দেখেন, ইউটিউবে লাইভ দেখেন, দরকার নেই, ঠিক আছে? দরকার ইউটিউবে লাইভ দেখেন জিনিসটা কি। তো আমি কিন্তু এরকম মানে নিজে নিজে দেখি, দরকার একটু লেখাপড়া করি যে জিনিসটা কি। এই আরভিং, আপনার ভিতর কৌতূহল যাচ্ছে না, আরভিং কি? কৌতূহল জাগার মতোই ব্যাপার ছিল এটা। হুম, এটা হচ্ছে, যারা হচ্ছে অনেক টাকা পয়সার মালিক, তারা হচ্ছে এটা, এটা হচ্ছে শখের জন্য করে মানুষ, বুঝছেন? আপনি ইউটিউবে সার্চ করবেন, সার্চ করলে অনেক অনেক দেখতে পারবেন। আচ্ছা দেখতেছেন? Stop.